আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 1 কাপ ময়দা আর 2টি মাত্র আলু দিয়ে স্বাদ মনে রাখার মতো একটি নাস্তা আপনাদের আজকে আমি তৈরি করে দেখাবো। আর হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে এই নাস্তাটা তৈরি করে ফেলা যায়, আর খেতেও হয় অনেক সুস্বাদু। তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। প্রথমে আমি একটা বোলের ভিতরে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। চাইলে এখানে আপনারা আটাও নিতে পারেন। স্বাদমতো দিয়ে দিলাম লবণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব পানি। তো আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর ডোটা একটু টাইট করে তৈরি করতে হবে, খুব বেশি নরম করা যাবে না। তো এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি পুরটা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ চা চামচ পরিমাণ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2টার মতো। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন আমি হালকা নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। তো আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। তো আমি আবারও একটু নাড়াচাড়া করে এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে আমি এখানে ভাজা জিরার গুঁড়া নিয়েছি, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর নিয়েছি লবণ। সব কিছুই আমি এখানে 1/4 চা চামচ করে নিয়েছি। এখন এই সব উপকরণগুলোকে আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আমি 2টা মিডিয়াম সাইজের আলু এরকম কিউব করে কেটে নিয়েছি, আর সেটা খুব ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। এখন ভালো করে আমি মশলার সাথে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। তো এরকম যখন একটু কষানো হয়ে গিয়েছে তখন এখানে আমি সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। আর আমি এই পানিতেই সিদ্ধ করে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি সিদ্ধ করে নিয়েছি, আর পানিটাও দেখুন শুকিয়ে গিয়েছে। এই যে দেখুন এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন চুলা থেকে নামানোর আগে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই ধনিয়া পাতাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। তো চুলা থেকে পুরটা নামিয়ে নেওয়ার পরে এদিকে আমাদের কিন্তু ডোটাও রেডি হয়ে গিয়েছে। তো আমি ডোটাকে আর একটু মথে নিচ্ছি। এখন আপনারা যে কয়টা নাস্তা করবেন সে কয়টা ভাগে ভাগ করে নেবেন। আমি 6টি ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ নিয়ে এখানে রাউন্ড করে নিয়েছি, আর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে আমি এটাকে একটা রুটি বেলে নিচ্ছি। তো রুটিটা খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটাও হবে না, মাঝামাঝি হবে একটা। তো আমি একটা রুটি বেলে নেওয়ার পরে মাঝখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পুর। পুরটা দেওয়ার পরে আমি সব সাইডগুলোতে পানি লাগিয়ে নিচ্ছি, এটা আঠার কাজ করবে। এখন আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি আপনারা একটু দেখেই বুঝে নেন। তো এইভাবে চেপে চেপে আমি ভাঁজটা দিয়ে নিলাম। তো এইভাবে আমি বাকি নাস্তাগুলো তৈরি করে নিব। খুব সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল। এখন আমি চুলায় ভাজতে চলে যাব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি। এখানে এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না।
তেলটা গরম হয়ে গেলে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে 3টার মতো দিয়েছি। তো একটা সাইড যখন হালকা একটু কালার চলে এসেছে আমি উল্টিয়ে দিলাম। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে আর কম আঁচে ভেজে নিতে হবে। তো আমারটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো দেখলেন তো খুব সহজেই কিন্তু নাস্তাটা তৈরি হয়ে গেল। আপনারা সকাল বিকালে নাস্তা হিসেবে এই নাস্তাটা কিন্তু তৈরি করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।